আজকে 5ই আগস্ট নতুন করে বিজয় হয়েছে বাংলাদেশ। কোনো বিজয়ের শুভেচ্ছা জানাতে নয়, ঠিক অনেকটা ত্যাগ, অনেকটা দুঃখ কষ্ট সব মিলিয়েই আজকের এই স্বাধীনতা। কষ্ট হচ্ছে অনেক, যাদের রক্ত ঝরে গেছে। গতকালকেও ছাদে আসতে খুব ভয় লেগেছিল, অনেক গোলাগুলি, অনেক রক্তপাত, অনেক কিছুই। এই জায়গাটায় দাঁড়িয়েই আমি গতকালকের ভিডিও করেছিলাম। আজকে সেরকমই শব্দ হচ্ছে, তবে গোলাগুলি নয়, আতশবাজি, আনন্দের। যাদের রক্তের বিনিময়ে আজকের আনন্দ, তারা কেমন আছে আল্লাহই জানে। ভালো থাকুক, আল্লাহ তাদের শহীদের মর্যাদা দেখ। আমরা সাধারণ মানুষরা মুখ ফুটে কিছু বলতেও পারতাম না। আমাদের নিরীহ পরিবারের উপরে অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, এই ভয়েও আমরা কিছুই বলতে পারিনি, বীর যোদ্ধা হতে পারি নাই। ঘরে অসুস্থ মানুষ, ছোট বাচ্চা, সব কিছু ফেলে যাওয়াও যায় না। আর আমাদের এখন শারীরিক সেই অবস্থাতেও নাই। আমরা জানি না স্টুডেন্ট অবস্থায় থাকলে কি করতাম, ঘরে তো থাকতামই না বোধহয়। স্টুডেন্ট লাইফ শেষ করে দিয়েছি আরো 10-11 বছর আগে। সব ভাইয়েরা ভালো থাকুক, কিন্তু যাদের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই দেশ একটা ফ্যাসিবাদী সরকার থেকে মুক্ত হয়েছে, স্বৈরাচার বললেও কম হবে। আজকে মনে হচ্ছে যে দুটা কথা বলতে পারতেছি। এই শব্দগুলো উচ্চারণ করা তো আমাদের জন্য পাপ ছিল, আমরা তো উচ্চারণ করতেই পারতাম না। আল্লাহ সেই অবস্থা থেকে মুক্ত করে দিয়েছেন ইনশাল্লাহ। অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে, অনেক বোনের রক্তের বিনিময়ে অনেক শিশুও হতাহত হয়েছে। আমাদের এলাকাটা আসলে খুবই রিচ ছিল, মেট্রো রেল এখানে আগুন দিয়ে দিয়েছিল। এটা কিন্তু স্টুডেন্টরা দেয় নাই, দুর্বৃত্তরা দিয়েছে। আর এগুলি এখন সবাই জানে কে করেছে। এতদিন এমন একটা অবস্থা ছিল, আমি আমার গাছের দিকেও ভালো করে তাকাতাম না, শুধু একটু পানি দিয়ে যেতাম। ছোট ছোট আমগুলি বড় হয়ে গেছে, আজকে দেখতেছি যে আমগুলি বড় হয়ে গেছে। ভয়ে ছাদে আসতাম, ভয়ে গাছে একটু পানি দিয়ে কবুতর, হাঁস মুরগিকে খাবার দিয়ে আবার ঘরে চলে যেতাম। সবাই ভালো থাকবেন। বিজয়ের উল্লাসে কেউই রাষ্ট্রের কোনো ক্ষতি করবেন না। আর কিছু বেশি বলার নাই। যে 10 নম্বরে এতদিন গোলাগুলি হয়েছে, সেখানে এখন আনন্দ উৎসব হচ্ছে। সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা। নিজেকে গড়ে নিন, যতটুকু নিজের মধ্যে অপারগতা ছিল সেগুলি এখন ভালো কাজে নিজেকে নিয়োজিত করুন।
দেশের উন্নয়ন করুন। ভালো থাকেন সকল পশু পাখি প্রাণী, যারাও এতদিন খুব, পাখিরাও অনেক আতঙ্কিত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।